হ্যালো সবাইকে, আমি মেকআপ স্টোরি বাই প্রিয়াঙ্কা থেকে প্রিয়াঙ্কা। তো চলো আজকে তোমাদের সাথে বাকি ময়শ্চারাইজারগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই আসি হাইলোরনিক অ্যাসিড ময়শ্চারাইজারে। এটা হাইড্রেশনের পাওয়ার হাউস। সব ধরনের স্কিনে ইউজ করা যেতে পারে। স্কিনকে প্লাম, সফট আর হেলদি দেখাতে হেল্প করে, ফাইন লাইন্স এর অ্যাপিয়ারেন্স কমাতেও সাহায্য করে। নেক্সট আসছি ক্রিম ময়শ্চারাইজারে। ঠিক টেক্সচারের হয়, ড্রাই আর নর্মাল স্কিনের জন্য আইডিয়াল। উইন্টারে বা রাতে ইউজ করলে স্কিন অনেক বেশি সফট আর নারিশড থাকে। নেক্সট আসছি হাইড্রেটিং ময়শ্চারাইজারে। যাদের স্কিন ডিহাইড্রেটেড, ডাল বা টায়ার্ড লাগে তাদের জন্য এটা পারফেক্ট। এটা স্কিনে জল ধরে রাখে, ফ্রেশ গ্লো এনে দেয় আর স্কিনকে হেলদি দেখায়। নেক্সট আসছি ব্যারিয়ার রিপেয়ার ময়শ্চারাইজারে। যাদের স্কিনে রেডনেস, ইরিটেশন, ওভার এক্সফোলিয়েশন বা অ্যাক্টিভ ইউজ করার পর ড্যামেজ হয়, তাহলে এটা তাদের জন্য ইউজ করা ভালো। এটা স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে আর সেন্সিটিভিটি কমাতেও হেল্প করে। নেক্সট আসছি নায়াসিনামাইড ময়শ্চারাইজারে। অয়েলি আর কম্বিনেশন স্কিনের জন্য খুবই ভালো। এটা অয়েল কন্ট্রোল করে, পোরসের অ্যাপিয়ারেন্স কমায়, ডার্ক স্পটস ফেড করতে হেল্প করে আর স্কিন টোন ইভেন দেখায়। আর সবার শেষে আসছি এসপিএফ ময়শ্চারাইজার। এটা ময়শ্চারাইজারের সান প্রোটেকশন দুটোরই কাজ করে। ইউভি রেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করে, ট্যানিং, পিগমেন্টেশন আর প্রিম্যাচিওর এজিংয়ের রিস্ক কমায়। ডে টাইম স্কিন কেয়ার রুটিনে এসপিএফ ময়শ্চারাইজার বা সানস্ক্রিন ইউজ করা মাস্ট।